আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা সবার? সবাই দেখো তো হচ্ছে আমার কথাটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং হচ্ছে বোর্ড দেখতে পাচ্ছ কিনা। আজকে হচ্ছে কিন্তু তোমাদের অণুজীবের উপর ক্লাসটা হবে। যে বায়োলজি প্রথম পত্রে তোমরা জানো যে বায়োলজি সেকেন্ড পেপার যেটা ছিল সেটা কিন্তু আমরা সম্পূর্ণ শেষ করেছি। এখন হচ্ছে বায়োলজি প্রথম পত্রের যে চতুর্থ অধ্যায়, যে অণুজীব, যে মাইক্রো অর্গানিজম, এইটা নিয়ে কিন্তু আজকের ক্লাসটা। সো সবাই একটু দ্রুত হচ্ছে যুক্ত হয়ে যাও এবং দেখো যে আসলে দেখতে পাচ্ছ কিনা ঠিকঠাক মতো। ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে আমরা ক্লাসটা সবাই একটু দেখো যে আশা করি দেখতে পাচ্ছ। সো সবাই দ্রুত দ্রুত হচ্ছে লাইভে একটু যুক্ত হয়ে নাও। সবাই দ্রুত দ্রুত লাইভে যুক্ত হয়ে নাও। হ্যাঁ, ওকে। তো দেখো আজকের হচ্ছে আলোচনার বিষয়টা হচ্ছে কোনটা, যে অণুজীব। ঠিক আছে, আজকের আলোচনার যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে অণুজীব। তো অণুজীব তোমরা জানো এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে প্রতি বছর কিন্তু প্রশ্ন থাকে। হ্যাঁ, প্রতি বছর প্রশ্ন থাকে, প্রতি বছর এখান থেকে প্রতি বছর এখান থেকে সিকিউ একটা মাস্ট, হ্যাঁ, প্লাস এমসিকিউ মাস্ট থাকবেই। এখান থেকে তো থাকেই। আর যদিও তোমাদের এখন তো শর্ট সিলেবাস, এখন এমনিও থাকে সব জায়গায়। তো আজকে এই চ্যাপ্টারটা নিয়ে আসলে কথাবার্তা বলবো তোমাদের সাথে। ঠিক আছে, তো সবাই একটু দ্রুত হচ্ছে যুক্ত হয়ে নিব এবং দেখবো যে আসলে দেখতে পাচ্ছি কিনা। আচ্ছা, এখানে প্রথম হচ্ছে দেখো, পেঁপের রিং স্পট রোগের জীবাণু কোনটি? ঠিক আছে, পেঁপের রিং স্পট রোগের জীবাণু কোনটি, প্রথম প্রশ্ন আসছে দেখো। আচ্ছা, সবাই একটু জয়েন করে নাও। ঠিক আছে, তারপরে আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, পেঁপের রিং স্পট রোগের জীবাণুটা আসলে কেমন? হ্যাঁ, এটা কেমন আসলে, ডিএনএ বহন করে নাকি হচ্ছে তোমার মশা দ্বারা বাহিত, নাকি হচ্ছে দণ্ডাকৃতির, নাকি হচ্ছে ফ্লাভিভাইরিডি গোত্রের, কোনটা? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। হ্যাঁ, ওকে। প্রথম প্রশ্নটা হচ্ছে, তোমরা সবাই উত্তরটা দাও। ঠিক আছে, ওকে। সো দেখো, পেঁপের রিং স্পট যে রোগটা, এটা হচ্ছে কি হবে জানো? এটা হচ্ছে কেমন হয়? এরা হচ্ছে দণ্ডাকৃতির হয়। ঠিক আছে, দণ্ডাকৃতির হয়। কেমন? দণ্ডাকৃতির। আর পেঁপের রিং স্পট ভাইরাস যেটা, আমরা এটাকে বলি কি পিআরএসভি, তাই না? পিআরএসভি মানে পাপায়া রিং স্পট ভাইরাস। পাপায়া রিং স্পট রিং স্পট রিং স্পট ভাইরাস। এটা তোমরা মোটামুটি সবাই জানো যে পিআরএসভি, হ্যাঁ, পাপায়া রিং স্পট ভাইরাস। কিন্তু এটা কেমন আকৃতির, এটা কিন্তু অনেকে ভুল করো। আচ্ছা দেখো, কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ? দেখো তো কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ। এখান থেকে দেখো যে কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ, একটু বলো তো দেখি যে কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ। কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ? দেখো, ভাইরাস ঘটিত রোগগুলো কিন্তু আমরা এভাবে মনে রাখি, তাই না? হাই হাই
হাই হাই দেশে বসন্ত মাস এলো, দেশে বসন্ত মাস এলো, চিকুন ভাইকে, চিকুন ভাইকে, চিকুন ভাইকে ইনফ্লুয়েঞ্জা ও জ্বরে পেল, তাই না? ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা ও জ্বরে পেল। তাহলে দেখো আমরা এইগুলো দিয়ে হচ্ছে যে ভাইরাস ঘটিত যে রোগগুলা, ভাইরাস ঘটিত রোগগুলোকে আমরা এইভাবে মনে রাখি, তাই না? এখন এখানে ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলো কোনটা আমাদের বের করতে হবে। দেখো হাই দিয়ে হচ্ছে কি, হাই দিয়ে কিন্তু হচ্ছে হাম, ঠিক আছে? আরেকটা হাই দিয়ে, এটা দিয়ে কি বোঝাচ্ছি আমরা? হারপিস, ঠিক আছে? হারপিস, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো এই যে দেশে দিয়ে কি বোঝাচ্ছি? দেশে দিয়ে বোঝাচ্ছি হচ্ছে ডেঙ্গু, ঠিক আছে। আচ্ছা তারপর বসন্ত দিয়ে তো বসন্ত, বসন্ত, মাস দিয়ে হচ্ছে মামস, মামস, এলো দিয়ে হচ্ছে কি এডিনো, এডিনো, চিকুন দিয়ে হচ্ছে চিকুনগুনিয়া, 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 তারপর হচ্ছে তোমার, তারপর দেখো ভাই দিয়ে হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস, টাইটিস, তারপর হচ্ছে কি ক্যাপোসি সার্কোমা, ক্যাপোসি সার্কোমা, সার্কোমা, তারপর দেখো ইনফ্লুয়েঞ্জা, জলাতঙ্ক, প্লেগ। হ্যাঁ, সো এখন দেখে এখান থেকে বলো যে কোনটা, তোমরা দেখে অ্যানসার দিতে পারছো কিনা, এটার কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ। দেখো এখানে পেলো থেকে কি বলো? পোলিও, পোলিও। তাহলে দেখো এখানে আমরা খুঁজে বের করি, দেখো পোলিও ভাইরাস জনিত রোগ, ঠিক আছে। কলেরা, ঠিক আছে। দেখো জন্ডিস হচ্ছে কোনটা? ডেঙ্গু হচ্ছে কোনটা? ভাইরাস জনিত রোগ, তাই না? ডেঙ্গু হচ্ছে কি? ভাইরাস জনিত রোগ। আচ্ছা তারপরে হচ্ছে কি দেখো পোলিও ভাইরাস জনিত রোগ, জন্ডিস ভাইরাস জনিত রোগ, তাহলে অ্যান্সার হবে কোনটা? কলেরা, ঠিক আছে। তাহলে কলেরা হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে ব্যাকটেরিয়া জনিত রোগ হচ্ছে কোনটা? কলেরা, ঠিক আছে। ওকে, তাহলে ব্যাকটেরিয়া জনিত রোগ হচ্ছে কোনটি? ব্যাকটেরিয়া জনিত রোগ হচ্ছে কলেরা। ওকে, নেক্সট প্রশ্ন দেখি আমরা। পিআরএসবি এর প্রকৃত বাহক, প্রকৃত, তাই না? প্রকৃত বাহক কোনটি? পিআরএসবি এর প্রকৃত বাহক কোনটি? দেখো তো, বলো তো। পিআরএসবি মানে প্যাপায়া রিং স্পট ভাইরাস, যেটা প্যাপায়া রিং স্পট ভাইরাসের প্রকৃত বাহক কোনটা? বলো পিআরএসবি এর প্রকৃত বাহক কোনটা? পিআরএসবি এর প্রকৃত বাহক কোনটা বলো তো? পিআরএসবি এর প্রকৃত বাহক কোনটি? ওকে, পিআরএসবি 3 নাম্বার প্রশ্ন। পিআরএসবি মানে প্যাপায়া রিং স্পট ভাইরাসের প্রকৃত বাহক কোনটি? অ্যানোফিলিস মশা কি হবে? না, ঠিক আছে। এডিস কি হবে? না। প্লাজমোডিয়াম কি হবে? হ্যাঁ বলো। তাহলে অ্যান্সার হবে কোনটা বলো তো? এফিড, ঠিক আছে। অ্যান্সার হবে কোনটা? এফিড। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখি যে হচ্ছে নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? তো আমরা একটু আগে দেখলাম যে হচ্ছে হাই হাই দেশে বসন্ত মাস এলো, চিকুন ভাইকে ইনফ্লুয়েঞ্জা ও ডেঙ্গু জ্বরে পেলো। তাহলে দেখো এই যে ডেঙ্গু, এটা কি একটা, এটা হচ্ছে কি ভাইরাস জনিত রোগ না? ঠিক আছে, তোমরা বলো এখন বের করে করে বলো যে কোনটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ বা কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, বলো। ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনটা হবে বলো? দেখো হাম, হারপিস আমরা দেখছিলাম না? হাম, হারপিস এগুলো কি? এটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ না? ঠিক আছে। ম্যালেরিয়া হচ্ছে কি একটা ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে। ম্যালেরিয়া হচ্ছে কি ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে। তাহলে ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনটা? এই যে টাইফয়েড কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ঠিক আছে। তাহলে নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? টাইফয়েড। তার মানে এখানে একটা জিনিস দেখো, কোনটা ডিএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস কোনটা, বা কোনটা আরএনএ ভাইরাস, ঠিক আছে। কোনটা ডিএনএ ভাইরাস বা কোনটা আরএনএ ভাইরাস, বা কোনটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, ভাইরাস ঘটিত রোগ, ভাইরাস ঘটিত রোগ।
বা কোনটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এই জিনিসগুলো কিন্তু এখানে খুব বেশি পরিমাণ হচ্ছে আসে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু এখানে খুব বেশি পরিমাণ আসে। সো এই জিনিসগুলোকে তোমাকে খেয়ালে রাখতে হবে, এগুলোকে একটু পড়ার মধ্যে রাখতে হবে। ঠিক আছে, ওকে। সো আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, ওকে। নেক্সট প্রশ্নে আমরা যাব যে কোনটি ভাইরাস ঘটিত রোগ। দেখো আবার এরকম একটা প্রশ্ন, কেন এই প্রশ্নগুলো আমি বারবার দিচ্ছি, কারণ আমি বোর্ডের প্রশ্নগুলো যে সলভ করতে যেয়ে বা বোর্ডের প্রশ্নগুলো দেখতে যেয়ে দেখলাম বেশি অংশ আসলে এই প্রশ্নগুলো আসে। ঠিক আছে, এজন্য এই জিনিসটা হচ্ছে বেশ কয়েকটা বার আমি দিয়েছি এখানে, কিন্তু বুঝছো যে বেশ কয়েকটা প্রশ্ন এখানে আসছে, 4-5টার মতো প্রশ্ন এখানে আসছে, এখানেই শেষ হয়ে যাবে যে কোনটি ভাইরাস ঘটিত রোগ। তাহলে দেখো তো এখানে তুমি দেখে বলো তো যে 5 নাম্বারটা হচ্ছে কোনটি ভাইরাস ঘটিত রোগ। দেখা যায় যে আমরা পারি, কিন্তু যখন প্রশ্ন চলে আসে তখন আর দেখা যায় যে পারি না। ঠিক আছে, তো এটা দেখে একটু দেওয়ার চেষ্টা করো যে কোনটি ভাইরাস ঘটিত রোগ। ঠিক আছে, ওই জিনিসটা মনে করো, হাই হাই দেশে বসন্ত মাস এলো, চিকুন ভাইকে ইনফ্লুয়েঞ্জা ও ডেঙ্গু জ্বরে পেলো। দেখো আমরা একটু আগে যে লিখছিলাম যে এখানে যে দেখো হাই দিয়ে হাম হারপিস, দেখো লাল কালি দিয়ে একটু ইয়ে করি, মার্ক করি, হাম হারপিস ডেঙ্গু বসন্ত মামস এডিনো, বা এখানে আরো একটা লিখতে পারো চাইলে এই এলো দিয়ে হচ্ছে এইডস, এটাও হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ। চিকুনগুনিয়া, পেলো দিয়ে পোলিও, জ্বরে দিয়ে হচ্ছে কি জলাতঙ্ক, মুখে বলছিলাম লিখি নাই। ঠিক আছে, জলাতঙ্ক, হ্যাঁ, ইনফ্লুয়েঞ্জা, ক্যাপোসিসার্কোমা, ভাইরাল হেপাটাইটিস। এখন এই যে জায়গাগুলো, যেই অপশনগুলো দেওয়া আছে, এখন তুমি এখানে যে দেখবা যে এর সাথে কোনো মিল পাচ্ছ কিনা। সো কত নাম্বার প্রশ্ন? 5 নাম্বার প্রশ্ন। দেখো তো যক্ষা ওখানে ছিল? হ্যাঁ, ভাইরাস ঘটিতর মধ্যে যক্ষা ছিল না, তাহলে এটা অবশ্যই হচ্ছে যক্ষাটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আচ্ছা, কলেরা কি ছিল বলো? না। আচ্ছা, ধনুষ্টঙ্গার কি ছিল বলো? না, ছিল না। তাহলে এইটা কিন্তু ছিল জলাতঙ্ক। তাহলে এখানে 5 নম্বরের অ্যান্সারটা কি হবে বলো? 5 নম্বরের অ্যান্সারটা কিন্তু হবে জলাতঙ্ক। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছো। সো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। হ্যাঁ, 6 নাম্বার। দেখো পেপের রিং স্পট রোগ, এই যেটা পেপের রিং স্পট রোগের যে জীবাণু, ঠিক আছে, পেপের রিং স্পট রোগের জীবাণুর সাথে নিচের কোন রোগের জীবাণু সাদৃশ্যপূর্ণ? পেপের রিং স্পট রোগের জীবাণুর সাথে নিচের কোন রোগের জীবাণুটা সাদৃশ্যপূর্ণ বলতো? কোনটা হবে? পেপের রিং স্পট রোগের জীবাণুর সাথে নিচের কোন রোগের জীবাণু সাদৃশ্যপূর্ণ? দেখো, কলেরা নাকি ডেঙ্গু জ্বর, ম্যালেরিয়া নাকি ধানের ব্লাইট, কোনটা হবে বলো অ্যান্সার? ঠিক আছে, বলো দেখি কোনটা হবে অ্যান্সার। কোনটা? তাহলে কি বললাম যে পেপের রিং স্পট রোগের জীবাণুর সাথে নিচের কোন রোগের জীবাণু সাদৃশ্যপূর্ণ? এটা কি হবে? ডেঙ্গু জ্বরের সাথে। ঠিক আছে, ওকে, কারণ এফিড ওইটা। আচ্ছা দেখো, কোন ধাপে হিমোজয়েন তৈরি হয়? কোন ধাপে হিমোজয়েন তৈরি হয় বলো? কোন ধাপে হিমোজয়েন তৈরি হয়? কোন ধাপে হিমোজয়েন তৈরি হয় বলো ভাইয়ারা? ক্যামেরা গেছে। কোন ধাপে হিমোজয়েন তৈরি হয়? কোন ধাপে হিমোজয়েন তৈরি হয় বলো তো? দেখা যাচ্ছে না এখন?
দেখো, দেখতে পাচ্ছ তো? বলো, কোন ধাপে হিমোজয়েন তৈরি হয়? ওকে, কি লিখছো দেখি? কমেন্ট কি তোমরা কি দেখতে পাচ্ছ নাকি? এমন দেখে এখানে কি হবে বলো তো? সাইজন্ট হবে, সাইজন্ট হবে, বুঝছো? কি হবে? সাইজন্ট হবে। কোন ধাপে হিমোজয়েন তৈরি হয়? এটা হবে কি? সাইজন্ট হবে। হ্যাঁ, ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখি। নেক্সট, পিআরএসভি কোনটি দ্বারা বাহিত হয়? সো এটা তো আমরা সবাই জানি, একটু আগেই দেখছিলাম যে পিআরএসভি মানে পেপায়া রিং স্পট ভাইরাস, এটা কোনটা দ্বারা বাহিত হয় বলো তো? বায়ু দ্বারা কি এটা বাহিত হয়? না। ঠিক আছে, পানি দ্বারা বাহিত হয়? না। মশকি দ্বারা বাহিত হয়? না। তাহলে পিআরএসভি কোনটি দ্বারা বাহিত হয়? এটার অ্যান্সারটা কি হবে বলো? এফিড দ্বারা বাহিত হয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন, নিচের কোনটিকে সংক্রমণক্ষম, উল্টো পাল্টা করে প্রশ্নগুলো তোলা হয়েছে রে। নিচের কোনটিকে সংক্রমণক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস কণা বলে? দেখো, একটা হচ্ছে ভাইরাস, কিছু ভাইরাস আছে সংক্রমণক্ষম হয়, সংক্রমণক্ষম হয়, আর কিছু ভাইরাস হয় সংক্রমণ ক্ষমতাবিহীন, সংক্রমণ ক্ষমতাবিহীন। তাহলে কিছু ভাইরাস কেমন হয় বললাম? কিছু ভাইরাস হচ্ছে সংক্রমণ ক্ষম, আর কিছু ভাইরাস হচ্ছে সংক্রমণ ক্ষমতাবিহীন। সো এখানে সংক্রমণ ক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস কণা কোনটা সেটাকে বলা হচ্ছে সংক্রমণ ক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস কণা কোনটা। তাহলে একটু বলো তো যে কোনটা সংক্রমণ ক্ষম হবে? একটু বলো তো, নিচের কোনটি সংক্রমণ ক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস হবে? সংক্রমণ ক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস কোনটা বলো তো? সংক্রমণ ক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস হচ্ছে ভিরয়েড। ঠিক আছে, সংক্রমণ ক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস ভিরয়েড, যেটাতে কি থাকে বলো? আরএনএ থাকে এক সূত্রক, আরএনএ থাকে এক সূত্রক, তাই না? আরএনএ থাকে এক সূত্রক। তাহলে সংক্রমণ ক্ষম পূর্ণাঙ্গ যে ভাইরাস সেটাকে আমরা কি বলি? ভিরয়েড বলি। ঠিক আছে, সংক্রমণ ক্ষম পূর্ণাঙ্গ ভাইরাসকে কি বলি? ভিরয়েড। ওকে, নেক্সট, কোনটি আরএনএ ভাইরাস? ঠিক আছে, দেখো, ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস, তাই না? সো ডিএনএ ভাইরাস যেগুলোতে শুধুমাত্র ডিএনএ থাকবে সেগুলো ডিএনএ ভাইরাস, যেগুলোতে আরএনএ থাকবে সেগুলো কি কি বলবো? আরএনএ ভাইরাস। আমরা জানি কি হচ্ছে, ডিএনএ এবং আরএনএ কখনো একসাথে থাকতে পারে না। কোর মানে আমরা জানি একটা ভাইরাসের গঠনটা কেমন হয়। ভাইরাসের কেন্দ্রে থাকে নিউক্লিক অ্যাসিড, আর ভাইরাসের বাইরে থাকে হচ্ছে কি তোমার হচ্ছে প্রোটিন আবরণ, তাই না? ভাইরাসের বাইরে থাকে কি? প্রোটিন আবরণ। সো ব্যাপারটা যেটা বলা হচ্ছে যে ওকে, দেখো, তাহলে কি বলা হচ্ছে, দেখো যে একটা ভাইরাসের বাইরে কি থাকে? বাইরে থাকে কি? নিউক্লিক অ্যাসিডের আবরণ, তাই না? এই সরি, বাইরে থাকে হচ্ছে কি? প্রোটিনের আবরণ, প্রোটিনের আবরণ থাকে, আর ভেতরে কি থাকে বলো? নিউক্লিক অ্যাসিড। সো নিউক্লিক অ্যাসিড হিসেবে কি থাকে? ডিএনএ বা আরএনএ থাকে। সো আরএনএ ভাইরাসগুলো আমরা চাইলে এইভাবে মনে রাখতে পারি, বুঝছো? টিএমভি ও এইচআইভি, টিএমভি ও এইচআইভি গেল ডেঙ্গুর বাড়িতে, ডেঙ্গুর বাড়িতে, টিএমভি ও এইচআইভি গেল ডেঙ্গুর বাড়িতে পোলিও রেবিস, পোলিও রেবিস, রেবিস, মামস ও করোনা আনতে। ঠিক আছে, মামস ও করোনা আনতে। জাস্ট আমরা এরকম একটা সিম্পল ফর্মুলা দিয়ে মনে রাখি যে টিএমভি ও এইচআইভি গেল ডেঙ্গুর বাড়িতে পোলিও রেবিস, মামস ও করোনা আনতে। জাস্ট এরকম সিম্পল। তার মানে হচ্ছে টিএমভি, এইচআইভি, তারপর হচ্ছে তোমার ডেঙ্গু, তারপর হচ্ছে পোলিও, তারপর রেবিস, মামস, করোনা,
এইগুলো হচ্ছে তাহলে কি হবে, এইগুলো হচ্ছে আরএনএ ভাইরাস হবে। ঠিক আছে, এইগুলো হবে কি আরএনএ ভাইরাস। তাহলে এখন খেয়াল করো দেখি তো তোমরা কারা কারা অ্যানসার দিয়েছো। অ্যানসারটা কেন জানি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না। ওকে, এফিড। ওকে, আচ্ছা, তাহলে এখানে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে হচ্ছে দেখছি হচ্ছে কোনটা, যে দেখি আরএনএ কোনটা। এই যে দেখো যে টিএমভি আছে, এটা হচ্ছে আরএনএ ভাইরাস। কোনটা আরএনএ ভাইরাস? এই যে টিএমভি। তারপর দেখো ভেরিওলা, ভ্যাকসিনিয়া, টি2 ফেস, এগুলো কিন্তু সব ডিএনএ ভাইরাস। তাহলে এই জায়গা থেকে আমরা দেখলে বুঝতে পারছি যে কোনটা হচ্ছে আরএনএ ভাইরাস। টিএমভিটা হচ্ছে কি আরএনএ ভাইরাস। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো যে কোনটা আরএনএ ভাইরাস। হ্যাঁ, তাহলে তুমি জাস্ট দেখো, সবগুলো মনে রাখতে হয় না। যেমন আমরা আমরা হচ্ছে ডিএনএ ভাইরাস মনে রাখার জন্য কিন্তু ছন্দ আছে, ট্রিক্স আছে, ভি স্কয়ার টি স্কয়ার অ্যাডিনো আরবি সিমপ্লেক্স দিয়ে মনে রাখতে পারি। বাট যে কোনো একটা মনে রাখলে বাকিটাই হচ্ছে তোমার ডিএনএ হবে। তুমি যদি আরএনএ মনে রাখো তাহলে বাকিটা ডিএনএ, তুমি যদি ডিএনএ মনে রাখো তাহলে বাকিটা হচ্ছে আরএনএ। ঠিক আছে, এরকম। সো আশা করি কোনটি আরএনএ ভাইরাস এই ব্যাপারটা হচ্ছে তুমি বুঝতে পেরেছো। ঠিক আছে, এখানে টিএমভি হচ্ছে আরএনএ ভাইরাস। নেক্সট হচ্ছে আমরা 11 নাম্বার প্রশ্নে চলে যাই। নিচের কোনটি দণ্ডাকার ভাইরাস? একটু বলো তো নিচের কোনটি দণ্ডাকার ভাইরাস ভাইরা? সবাই একটু বলবো যে নিচের কোনটি দণ্ডাকার ভাইরাস, সবাই বলবা। হ্যাঁ, সবাই বলো তো যে নিচের কোনটি দণ্ডাকার ভাইরাস। দণ্ডাকার ভাইরাস কোনটা বলো তোমরা, কমেন্ট করো, আমি তারপরে লিখতেছি যে কোনটা দণ্ডাকার। আচ্ছা, দণ্ডাকার ভাইরাস গুলোকে কি দিয়ে মনে রাখবো আমরা? দেখো, দণ্ডাকার ভাইরাস গুলোকে আমরা মনে রাখবো এটিএম দিয়ে। কি দিয়ে মনে রাখবো? এটিএম। তাহলে হচ্ছে আলফা আলফা মোজাইক ভাইরাস, আলফা 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 মোজাইক ভাইরাস। তারপর হচ্ছে টিতে হচ্ছে টিএমবি ভাইরাস, আর এমতে হচ্ছে কি মামস ভাইরাস, মামস। ঠিক আছে, সো আলফা আলফা মোজাইক ভাইরাস, টিএমবি ভাইরাস, মামস ভাইরাস, এইগুলো হচ্ছে দণ্ডাকার ভাইরাস। তাহলে এর মধ্যে দেখিয়ে দিই কোনটা আছে, এই যে টিএমবি আছে। ঠিক আছে, সিস্টেমেটিক জাস্ট দেখলে খেয়াল করলেই পাওয়া যায়। ওকে, ডান। তাহলে 11 নাম্বার প্রশ্ন ডান। তারপর হচ্ছে আমরা 12 নাম্বার যদি দেখি, নিচের কোনটি হতে জন্ডিস রোগের টিকা তৈরি হয়? কোনটা হতে জন্ডিস রোগের টিকা তৈরি হয়? তো আমরা এরকম মনে রাখি বিপিপি জে জে, তাই না? তাহলে বসন্ত, পোলিও, প্লেগ, জন্ডিস, জলাতঙ্ক, এইগুলো, এই টিকাগুলো কোথা থেকে তৈরি করা হয়? ভাইরাস, ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা নাকি অ্যাক্টিনোমাইসিটিস? বলো তো বিপিপিটি জে জে বা বিপিপি জে জে দিয়ে আমরা মনে রাখি যে বসন্ত, পোলিও, প্লেগ, জন্ডিস, জলাতঙ্ক, এইগুলো হচ্ছে আসলে কই থেকে হয়? ঠিক আছে, কোনটা হতে জন্ডিস রোগের টিকা তৈরি করা হয়? এটা হবে কি ভাইরাস হবে, বুঝছো? ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখি যে সংক্রমণ ক্ষমতা সম্পন্ন আরএনএ দ্বারা গঠিত ভাইরাস কোনটি? সংক্রমণ ক্ষমতা সম্পন্ন। ঠিক আছে, সংক্রমণ ক্ষমতা সম্পন্ন মানেই কি, যেটাকে আমরা বলি সংক্রমণ ক্ষম। একটু আগেও দেখছি, জাস্ট প্রশ্নটা ঘুরায় আসছে। একবার বলা হয়েছে কি সংক্রমণ ক্ষমতা সম্পন্ন, আর এখানে বলা হয়েছে কি সংক্রমণ ক্ষম। তাহলে বলো তো, এবং বলেও দিয়েছে যে সংক্রমণ ক্ষমতা সম্পন্ন আরএনএ। ঠিক আছে, তো আমরা তো জানি কোনটা ডিএনএ কোনটা আরএনএ, তাই না? তো সংক্রমণ ক্ষমতা সম্পন্ন যে আরএনএ যেটা বলা হচ্ছে, এটা হচ্ছে কোনটা বলো তো? এটা সংক্রমণ ক্ষমতা সম্পন্ন আরএনএ ভাইরাস বলা হচ্ছে কোনটাকে? সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ও আরএনএ, দেখো সংক্রমণ ক্ষমতা সম্পন্ন আরএনএ আমরা বলি কোনটা? একটু আগেও আমরা দেখছি যে এটা কি কি বলি, ভিরয়েড কে বলা হয়, ভিরয়েড কে বলা হয় সংক্রমণ ক্ষমতা সম্পন্ন আরএনএ দ্বারা গঠিত ভাইরাস হচ্ছে কোনটা? ভিরয়েড। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখি, কোন ভাইরাসে দ্বিসূত্রক আরএনএ থাকে? দেখো, আমরা সবাই জানি যে আরএনএ কয় সূত্রক হয় বলো? আরএনএ হচ্ছে এক সূত্রক হয়, তাই না? আরএনএ কয় সূত্রক হয় বলো? আরএনএ এক সূত্রক হয়। কিন্তু আমরা এখানে একটা জিনিস দেখতেছি হচ্ছে, সেটা হচ্ছে কি দেখো, যে আরএনএ হচ্ছে এক সূত্রক হয়, কিন্তু যে দ্বিসূত্রক যুক্ত আরএনএ কোনটা সেটা একটু বলো। ঠিক আছে, দ্বিসূত্রক আরএনএ আমরা জানি আরএনএ কেমন হয় বলো? আরএনএ এক সূত্রক হয়, এক সূত্র। আর ডিএনএ হচ্ছে কেমন হয়? ডিএনএ হচ্ছে 1 সূত্রক হয়। 1 সূত্র। আর ডিসূত্রক যুক্ত আরএনএ কোনটা সেটা একটু বলো। ঠিক আছে, দ্বিসূত্রক আরএনএ আমরা জানি আরএনএ কেমন হয় বলো? আরএনএ এক সূত্রক হয়, এক সূত্র। আর ডিএনএ হচ্ছে কেমন হয়?
ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক হয়, তাই না? ডিএনএ দ্বিসূত্রক হয়, তার মানে ডাবল স্ট্র্যান্ড হয়। কিন্তু কিছু ব্যতিক্রম আছে যেখানে এই যে ডিএনএ এর কিছু আছে যে যারা এক সূত্রক, এবং হচ্ছে আরএনএ এর কিছু আছে যারা ওরাও এই আরএনএ এর কিছু আছে এরা হচ্ছে দ্বিসূত্রক হয়, দ্বিসূত্রক হয়। সো এখন তোমরা এই অপশনটা দেখে যে বলো যে হচ্ছে এখানে কোনটা হবে এই ক্ষেত্রে। হ্যাঁ, তোমরা বলো কোনটা এই অ্যানসারটা হবে, বলো। বলো। কমেন্টই করে না। দেখো কোনটা হবে, দেখো রিও ভাইরাস, ঠিক আছে? রিও ভাইরাস হচ্ছে দ্বিসূত্রক হয়। ওকে, নেক্সট, দ্রুত যায়। ভাইরাসের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? দেখো, ভাইরাস ডিএনএ আরএনএ উভয় প্রকার নিউক্লিক অ্যাসিড থাকে, এটাই ভুল, এটাই সঠিক নয়, এটাই অ্যান্সার। ঠিক আছে, কারণ কখনো ডিএনএ এবং আরএনএ, ঠিক আছে, একসাথে থাকতে পারে না। সো দৈহিক বৃদ্ধি না আর কোনো কিছু দেখার দরকার নেই। ক্লাসিত অবশ্যই করা যায়, পরিবেশের উদ্দীপনে অবশ্যই সাড়া দেয় না, দৈহিক বৃদ্ধি নেই। ঠিক আছে, ওকে, তাহলে ভাইরাসের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? এইটা, এই যে 1 নাম্বারটা। ওকে, নেক্সট, নিম্নের কোনটি গোলাকার ভাইরাস? হ্যাঁ, তো গোলাকার ভাইরাস কোনগুলো? যেগুলো গোল হবে, তাই না, গোল আকার হবে। সো গোল কোনগুলো? গোল মনে রাখি কি দিয়ে? আমরা পিটিএইচডি দিয়ে মনে রাখি, পিটিএইচডি বা টিপুপিএইচডি দিয়েও মনে রাখি। তো পি তে হচ্ছে কি? পোলিও, পোলিও। টি তে হচ্ছে কি? টি তে হচ্ছে টিআইভি, টিআইভি। এইচ তে হচ্ছে কি? এইচআইভি। এবং হচ্ছে ডি তে হচ্ছে ডেঙ্গু, ডেঙ্গু। সো এইগুলো হচ্ছে কি? এইগুলো হচ্ছে কি? গোলাকার ভাইরাস। তো এখানে এখন কাউন্ট করে দেখো যে কোনটা আছে। টিএমভি এটা তো না, এই যে এইচআইভি, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এক ক্লাসে আবার কেউ কি সারা বায়ো পড়ায় নাকি? শুধুমাত্র একটা চ্যাপ্টার হচ্ছে অণুজীব। ওকে, নেক্সট, টি2 ভাইরাসের ডিএনএ তে মোট কতটি জিন থাকে? টি2 ভাইরাসের ডিএনএ তে মোট কতটি জিন থাকে? ঠিক আছে, আচ্ছা। সো টি2 ভাইরাসের ডিএনএ তে মোট কতটি জিন থাকে? খুবই সিম্পল। টি2 ভাইরাস আমরা জানি, টি2 ভাইরাস এরকম ষড়ভুজাকৃতির হয়। ঠিক আছে, এরকম ষড়ভুজাকৃতির হয়, তাই না? যে মাথা, লেজ থাকে, স্পর্শক তন্তু থাকে, এদিকে আমরা দেখি, হ্যাঁ, এই যে বড় বড় ইয়েগুলোও থাকে। সো এদের ভাইরাসের ডিএনএ তে, এদের ডিএনএ তে এরকম ডাবল স্ট্যান্ডার্ড, এদের ডিএনএ তে মোট কতটি জিন থাকে? 150টি জিন কিন্তু থাকে। ঠিক আছে, ওকে, তোমরা খুবই পড়াশোনা করছো সেটা বোঝা যাচ্ছে। নিচের কোনটি ইমার্জিং ভাইরাস? কেউ অ্যান্সারই দিতে পারে না। আচ্ছা, নিচের কোনটি ইমার্জিং ভাইরাস? ইমার্জিং ভাইরাস কোনগুলোকে বলি আমরা? এসএন করোনা। ঠিক আছে, এসএন করোনা আমরা মনে রাখি, এগুলো হচ্ছে ইমার্জিং ভাইরাস। এসএন করোনা এগুলো হচ্ছে কি? ইমার্জিং ভাইরাস। মানে যারা আদি পোষক হতে পরে নতুন পোষক প্রজাতিতে ছড়ায়, আদি পোষক হতে পরে নতুন পোষক প্রজাতিতে যায়, তাদেরকে আমরা বলি হচ্ছে ইমার্জিং ভাইরাস। তো এস তে হচ্ছে কি? সার্স। এইচ তে হচ্ছে এইচআইভি, এইচআইভি। ই তে হচ্ছে ইবোলা, ইবোলা। এন তে হচ্ছে নীল ভাইরাস, নীল ভাইরাস। আর করোনা তো করোনাই। এখন এখানে খুঁজবো যে কোনটা আছে। নিচের কোনটি ইমার্জিং ভাইরাস? সার্স, এইচআইভি, ইবোলা, নীল, করোনা। সো এটা নাই, এই যে এইচআইভি আছে। ডান। পাঁচই ছেলেবিলে ক্লাস করার না, খোঁজ নেই কারোর। আচ্ছা, তারপর দেখো কোনটিকে ক্লাসিত করা যায়? কোনটিকে ক্লাসিত করা যায়? অবশ্যই ভাইরাসকে ক্লাসিত করা যায়। অ্যান্সার হবে কি? ভাইরাস। ওকে, নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি ডিএনএ ভাইরাস? নিম্নের কোনটি ডিএনএ ভাইরাস? সো আমরা জানি পোলিও, রেবিস, রেবিস হচ্ছে এটা আরএনএ ভাইরাস। টিএমবি ও এইচআইভি গেল ডেঙ্গুর বাড়িতে, পোলিও, রেবিস, মামস ও করোনা আনতে।
ঠিক আছে। সো এই যে ভ্যাকসিনিয়া, ঠিক আছে, ডিএনএ ভাইরাস হচ্ছে ভ্যাকসিনিয়া। নেক্সট, কোন ভাইরাসে এক সূত্রক ডিএনএ পাওয়া যায়? ডিএনএ সাধারণত আমরা জানি ডিএনএ ভাইরাস ম্যাক্সিমাম কেমন হয়, ডিএনএ ভাইরাস কেমন হয়, ডিএনএ ভাইরাস হচ্ছে সাধারণত হচ্ছে দ্বিসূত্রকের হয়, আমরা সবসময় জানি। কিন্তু হচ্ছে এক সূত্রক ডিএনএ পাওয়া যায় কোনটাতে? যে কোলিফাস। আচ্ছা, নিচের কোনটি উদ্ভিদ ভাইরাস? উদ্ভিদ ভাইরাস কোনগুলো? যেগুলো উদ্ভিদকে আক্রমণ করে, তাই না? যেগুলো উদ্ভিদকে আক্রমণ করে সেগুলোকে আমরা বলি উদ্ভিদ ভাইরাস। আর মেইনলি হচ্ছে উদ্ভিদকে আক্রমণ করে এমন ভাইরাস কোনগুলো? বলো, উদ্ভিদকে আক্রমণ করে এমন ভাইরাস কোনগুলো? উদ্ভিদকে আক্রমণ করে এমন ভাইরাস কোনগুলো? একটা মেয়ে শুধু কমেন্ট করতেছে আর শালার। নিচের কোনটিকে উদ্ভিদ ভাইরাস বলে? হচ্ছে তাও দাগ না দিয়ে আন্দাজে বিবিএ দিলে কি বুঝবো কোনটাই দাগ না লিখে। যাই হোক, নিচের কোনটিকে উদ্ভিদ ভাইরাস বলে? দেখো টিএমবি হচ্ছে উদ্ভিদ ভাইরাস, 22 দাগের হচ্ছে এ। ওকে, নেক্সট হচ্ছে 23, ভাইরাসের বৈশিষ্ট্য কোনটি? ভাইরাসের বৈশিষ্ট্য কোনটি? আদিকোষী বিপাক ঘটে, বাধ্যতামূলক পরজীবী, ডিএনএ আরএনএ উপস্থিতি। এটা দেখলেই বোঝা যাচ্ছে এই ভাইরাস হচ্ছে কি বাধ্যতামূলক পরজীবী। ভাইরাস হচ্ছে কি বাধ্যতামূলক পরজীবী, ঠিক আছে, ভাইরাস হচ্ছে কি বাধ্যতামূলক পরজীবী। ওকে, নেক্সট প্রশ্ন দেখি, ভাইরাসের মাথায় দ্বিস্তরের প্রোটিন নির্মিত আবরণকে কি বলা হয়? ভাইরাসের মাথায় দ্বিস্তরী প্রোটিন নির্মিত যেই আবরণ, সেই আবরণটাকে কি বলা হয়? বলো। তোমরা কি কেউ ক্লাস করতেছে না? ওই একজন ছাড়া। আচ্ছা, প্রোটিন নির্মিত যে আবরণ সেটাকে কি বলা হয় বলো? ক্যাপসিড বলা হয়। কি বলা হয়? ক্যাপসিড। ওকে, 24-এর হচ্ছে কত? 4। তাহলে 24-এর 4। ওকে, নেক্সট প্রশ্ন 25, প্রিয়ন হলো কি? প্রিয়নস হচ্ছে প্রোটিন, একটা ভাইরাস, ঠিক আছে। সো সংক্রামক প্রোটিন ফাইব্রিল হবে। কি হবে বলো? 25-এর কত হবে তাহলে বলো? 25-এর হচ্ছে এইগুলো কিচ্ছুই না, এগুলো সবই কাটা, এগুলো অ্যান্সার না। সংক্রামক প্রোটিন ফাইব্রিল হবে, ঠিক আছে, সংক্রামক প্রোটিন ফাইব্রিল। 25 শেষ। 26, ব্যাকটেরিয়াতে পিলির প্রধান কাজ কোনটি? ব্যাকটেরিয়াতে যে পিলি আছে, পিলির কাজ কি? বলো, ব্যাকটেরিয়াতে যে পিলি আছে, পিলির কাজ কি? ব্যাকটেরিয়াতে যে পিলি আছে, পিলির কাজ কি? ও, এভাবে ক্লাস করলে আর ভালো লাগে না। পিলির কাজ কি? পোষকের সাথে যুক্ত হওয়া, ঠিক আছে। 26-এর গ। 27, নিচের কোনটি কোন রোগের জীবাণু আদিকোষী? নিচের কোন রোগের জীবাণু আদিকোষী? ম্যালেরিয়া, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা নাকি জলাতঙ্ক? কোনটা বলো? নিউমোনিয়া। কোনটা হবে বলো? নিউমোনিয়া। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখি যে মাটির উর্বরতা বিনষ্টকারী ব্যাকটেরিয়া কোনটি? কোনটা মাটির উর্বরতা নষ্ট করে? ব্যাসিলাস থুরিনগেস, ব্যাসিলাস ডিনাট্রিফিকেন্স, ব্যাসিলাস সাবটিলিস। কোনটা বলো? ব্যাসিলাস বলতে কি বোঝায় বলো? দণ্ডাকৃতি যেইগুলো, তাই না? তাহলে কোনটা? ডিনাইট্রিফিকেন্স হচ্ছে মাটির উর্বরতা বিনষ্টকারী ব্যাকটেরিয়া, হচ্ছে ডিনাইট্রিফিকেন্স। ওকে, নেক্সট, চা, কফি ও তামাক প্রক্রিয়াজাতকরণে নিম্নের কোন ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়? ব্যাসিলাস থুরিনগিয়েন্সিস, মেগাটেরিয়াম পার্টুসিস নাকি ব্যাসিলাস ল্যাকটিস? এগুলো তো ইজি প্রশ্ন একদম, বলো। আরে ভাই, কেউ অ্যান্সারই দেয় না। বলো কি হবে অ্যান্সার? 29। কি হবে? ব্যাসিলাস মেগাটেরিয়াম। ওকে, নেক্সট প্রশ্ন দেখি 30, কোনটি দ্বারা ব্যাকটেরিয়া পোষক কোষের সাথে আবদ্ধ হয়? পিলি, ফ্লাজেলা, ক্যাপসিড, মেসোজোম। কোনটা? কোনটা দ্বারা ব্যাকটেরিয়া পোষক কোষের সাথে
মানে যাকে মানে আক্রান্ত করবে এরকম পোষক কোষের সাথে আক্রান্ত করে কোনটি? পিলি হবে, হ্যাঁ। ওকে নেক্সট, ফ্লাজেলা যুক্ত স্পোরকে কি বলা হয়? জুস্পোর। ফ্লাজেলা যুক্ত স্পোরকে কি বলা হয়? জুস্পোর। নেক্সট, ডিপ্লোকক্কাস নিউমোনিয়া এর আকৃতি কেমন? পেঁচানো, কমাকার, দণ্ডাকার নাকি গোলাকার? বলো, গোলাকার। ওকে নেক্সট প্রশ্ন, কোন ব্যাকটেরিয়া ভিটামিন উৎপন্ন করে? কোন ব্যাকটেরিয়া ভিটামিন উৎপন্ন করে? ইসেসেরিয়া এসপি। ওকে নেক্সট প্রশ্ন, ব্যাকটেরিয়া ও ছত্রাককে সাধারণত বলা হয় কি? ব্যাকটেরিয়া ও ছত্রাককে সাধারণত কি বলে? হ্যাঁ, বিয়োজক বলা হয়। নেক্সট, স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস ব্যাকটেরিয়া কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস, ল্যাকটিস দেখলেই বোঝা যাচ্ছে, ল্যাকটিস দেখলেই কিন্তু কথাটা বোঝা যায়, তাই না? ল্যাকটিস দেখলেই বোঝা যায়, ল্যাকটিস মানেই হচ্ছে কি দুগ্ধ শিল্পে, তাই না? তাহলে এটা কোথায় লাগবে? দুগ্ধ শিল্পে। ওকে নেক্সট প্রশ্ন, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মূল উপাদান কোনটি? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মূল উপাদান কোনটি? গ্লাইকোলিপিড, কাইটিন, পেপটিড ও গ্লাইকন। ওকে নেক্সট প্রশ্ন, পেপের রিং স্পট রোগের জীবাণু কোনটি? আমরা জানি দণ্ডাকৃতির হয়। ওকে তারপরে দেখি কোনটিকে ব্যাকটেরিয়া জনিত রোগ? ব্যাকটেরিয়া জনিত রোগ হচ্ছে আমরা জানি হচ্ছে কি যে যে ডেঙ্গু হচ্ছে ভাইরাস, তাই না? পোলিও হচ্ছে ভাইরাস। আচ্ছা, জন্ডিস হচ্ছে ভাইরাস, তার মানে কলেরা হবে। অ্যান্সার হচ্ছে কলেরা। ওকে নেক্সট প্রশ্ন 39, পিআরএসবি এর প্রকৃত বাহক এফিড। ওকে নেক্সট হচ্ছে নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? বলো, ব্যাকটেরিয়া হচ্ছে কি হাম, হারপিস, এই যে টাইফয়েড। নেক্সট, কোনটি ভাইরাস ঘটিত রোগ? যক্ষা, কলেরা, জলাতঙ্ক, ধনুষ্টঙ্কার। ভাইরাস, যক্ষা তো না, কলেরা না, জলাতঙ্ক। ঠিক আছে, তোমরা আজকে কারোর খোঁজই নাই, কেউ একটা কমেন্ট করে না। মার্জিয়াতে একটা কমেন্ট করতেছে, কিন্তু 23-এর পরে সে 30-এ এসে কমেন্ট করছে। শেষ করে দেই তাড়াতাড়ি। পেপের রিং স্পট রোগের জীবাণুর সাথে নিচের কোন রোগের জীবাণু সাদৃশ্যপূর্ণ? তাহলে ডেঙ্গু জ্বর হবে। কোন ধাপে হিমোজয়েন তৈরি হয়? সাইজন্ট। পিআরএসবি কোনটি দ্বারা বাহিত হয়? এফিড। নিচের কোনটি গোল আলুর বিলম্বিত ধসা রোগের প্যাথোজেন? গোল আলু, গোল আলু। ফিতোফোরা না। তারপর হচ্ছে নেক্সট, কোন ভাইরাস দিয়ে ক্যাপোসি সার্কোমা রোগ হয়? বলতো কোন ভাইরাস দিয়ে ক্যাপোসি সার্কোমা রোগ হয়? হারপিস সিমপ্লেক্স। তারপর হচ্ছে নেক্সট, পলাশ তীব্র জ্বরে আক্রান্ত, তার জয়েন্ট ও মাংসপেশিতে ব্যথা, চোখ লাল ও দেহে ফুসকুড়ি উঠেছে। পলাশ কোন অণুজীবটি দ্বারা আক্রান্ত? বলো। অবশ্যই কি ব্যাসিলাস দিয়ে আক্রান্ত। নেক্সট, রাশেদ বাজার থেকে একটা পেঁপে কিনে আনে, রাশেদের মা পেঁপেটির গায়ে আংটির মতো তৈলাক্ত গাঢ় সবুজ রঙের কয়েকটি দাগ দেখে বলে পেঁপেটির রোগ আক্রান্ত। রোগটি কি দ্বারা আক্রান্ত? বলো, এটা কি পিআরএসবি না? পাপায়া রিং স্পট ভাইরাসের কারণে হয়েছে। এটা একটা কি জনিত রোগ? ভাইরাস জনিত রোগ। নেক্সট হচ্ছে, মশাবাহিত দুটি রোগের মধ্যে একটিতে রক্তের প্লেটলেট নষ্ট হয়ে যায় এবং অপরটিতে দেহে রক্ত শূন্যতা দেখা দেয়। উদ্দীপকের প্রথম রোগটির নাম কি? দেখো, প্রথমটাতে কি হয়? প্লেটিলেট কমে যায়, এটা তো আমরা সবাই জানি। প্লেটিলেট কমে যায় কোনটা হইলে? ম্যালেরিয়া হইলে নাকি ডেঙ্গু হইলে? এই দুইটা থেকে একটা, বলো কোনটা? ম্যালেরিয়া না ডেঙ্গু? বলো। আর একটা প্রশ্ন করাবো, এটার অ্যান্সারটা বলো অন্তত। কি হলে বলো? ডেঙ্গু হইলে, ডেঙ্গু। ওকে, নিচের কোনটি ম্যালেরিয়া পরজীবীর এরিথ্রোসাইটিক সাইজগ্নি সংশ্লিষ্ট? পারবা?
কি হবে বলো তো? ট্রফোজয়েট। যে প্রশ্ন লিখছে ও শালা ফাঁকি দিছে। ওকে, ঠিক আছে, থাকো তাইলে। ধন্যবাদ এতক্ষণ তোমাদের থাকার জন্য। ক্লাস শেষ। আল্লাহ হাফেজ।